إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল ইজ্জত তার কালামে পাকের মধ্যে ঘোষণা করেন হে ঈমানদারেরা তোমাদের উপরে সিয়ামকে ফরজ করলাম কুতিবা আয় ফরিদা অর্থাৎ ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর তাকওয়া অনেক দামি জিনিস। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট সেই সম্মানিত যে যার নিকট যার অন্তরে তাকওয়া রয়েছে। তো আজকে আমরা কয়েকটি হাদিস জানবো। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াউমাল ফিতরি আন সাওমাইনি ইয়াউমাল ফিতরি ওয়া ইয়াউমাল আযহা, অর্থাৎ রোজা রাখতে নিষেধ করেছেন দুই দিন, ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার দিন। আমরা জানি ঈদুল আজহার সঙ্গে আরও 3টি রোজা রয়েছে। তো রোজা ফরজগুলো আমরা আদায় করব। আর 5 দিন, বছরে 5 দিন, ঈদুল আজহার 3 দিন এবং ঈদুল আজহার দিন 4 দিন, ঈদুল ফিতরের 1 দিন, এই রোজা রাখা হারাম। এই 5 দিন যে আমরা জানি যে অনেকেই জানি যে এর ইতিপূর্বে আমাদের উম্মতের উপরে ফরজ হওয়ার পূর্বেও রোজা ফরজ ছিল। আল্লাহ তাআলা সেটাই বলতেছেন। তো সেই রোজা ছিল মুহররমের রোজা ফরজ ছিল। তো আল্লাহ তাআলা আমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করেছেন। এই সিয়ামকে আমাদের ভালোভাবে পালন করতে হবে। আমরা আজকে কয়েকটি হাদিস নিয়ে শুনবো, অর্থ জানবো এবং দু একটি সেই হাদিস সম্পর্কিত মাসালা জানবো। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমাইনি ইয়াউমাল ফিতরি ওয়া ইয়াউমাল আযহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর, ঈদুল আযহা এই 2 দিন রোজা রাখতে নিষেধ করেছেন। রোজা অবস্থায় সম্পর্কিত চুম্বন করা জায়েজ। এ বিষয়ে হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت ইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইউকাব্বিলু বা'দা আজওয়াজিহি ওয়া হুয়া সাইমুন সুম্মা দাহিকাত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় তার কোনো স্ত্রীকে চুম্বন করতেন অথবা তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা হেসে দিলেন। আমরা এ সম্পর্কিত হাদিস শুনেছি যে সাহাবী জিজ্ঞেস করেছিল রাদিয়াল্লাহু তিনি, তো হেসে দেওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ওই সাহাবী বলেছিলেন যে এটা আপনি হবেন। তখন এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা হেসে দিয়েছিলেন। রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা জায়েজ। এ বিষয়ে আরেকটি হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يقبل ويباشر وهو صائم وكان أملكم لإربه। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় স্ত্রীদের চুমু খেতেন এবং স্পর্শ করতেন, তবে তিনি প্রবৃত্তি নিয়ন্ত্রণে তোমাদের চেয়ে অধিক সক্ষম ছিলেন। নোট: আলোচ্য হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে রোজা অবস্থায় দিনের বেলা স্ত্রীর সাথে শুধু সহবাস ব্যতীত অন্য যে কোনো ধরনের আচরণ, স্ত্রীকে স্পর্শ, চুম্বন করা জায়েজ। কিন্তু সাধারণ মানুষ যেহেতু স্বীয় কাম উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে পূর্ণরূপে সক্ষম নয়, এজন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেদিকে ইঙ্গিত প্রদান করে বলেছেন যাতে কোনো রকম দুর্ঘটনার শিকার না হয়, এজন্য পূর্ব থেকেই সতর্ক থাকা আবশ্যক। তবে স্পর্শ বা চুম্বন করা দ্বারা যদি কাম উত্তেজনার সাথে বীর্যপাত ঘটে তাহলে উক্ত রোজা নষ্ট হয়ে যাবে এবং পরবর্তীতে এই একটি রোজা কাজা করতে হবে। স্ত্রীকে চুম্বন, বিশেষ কোনো অঙ্গ স্পর্শ বা অঙ্গাঙ্গি করার দ্বারা যদি বীর্যপাত হয় তবে রোজা ভেঙে যাবে এবং ওই দিনের রোজা কাজা করতে হবে। অনুরূপভাবে যদি দুইজন পুরুষ কিংবা দুইজন নারীর মধ্যে অনুরূপ আচরণের দ্বারা বীর্যপাত হয় তাতেও রোজা ভেঙে যাবে, কাজা ওয়াজিব হবে। এমনিভাবে হস্তমিথুন দ্বারা বীর্যপাত ঘটলেও রোজা ভেঙে যাবে এবং ওই রোজা কাজা ওয়াজিব হবে। কাফারা
করতে হবে না। রোজার মাসে রাতের বেলা স্ত্রী সহবাস করা জায়েজ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদরিকু ফাজর ফি রমাদান মিন গায়রি হুলমিন ফায়াগতাসিলু ওয়া ইয়াসুমু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতিলাম স্বপ্নদোষ ব্যতীত গোসল ফরজ অবস্থায় করা হতো, তখন তিনি গোসল করতেন এবং রোজা রাখতেন। নোট: আলোচ্য হাদিস দ্বারা পরিষ্কার বোঝা যায় যে রমজান মাসে রাতের বেলা স্ত্রী সহবাস করা জায়েজ। এতে দোষের কিছু নয়, তবে সেহরির পূর্বে গোসল করে নেওয়া উত্তম। যদি সেহরি খাওয়ার পূর্বে সময় কম থাকার কারণে গোসল করতে না পারে, তবে সাহরির পরে গোসল করে নিবে, এতে রোজার কোনো ক্ষতি হবে না। অনুরূপ রোজা অবস্থায় দিনের বেলা স্বপ্নদোষ হলেও রোজা কোনো ক্ষতি হবে না। তো আজকে আমরা এ পর্যন্ত জানলাম। আর একটি বিশেষ কথা হলো, যদি ইচ্ছাকৃতভাবে সহবাস করে তাহলে কিন্তু মাসালা যেটা ভিন্ন দিকে যাবে, সেটা হলো 7টি, মানে এক কথায় সে ইচ্ছাকৃতই তো রোজা রাখলো না, সেক্ষেত্রে 7টি রোজা রাখতে হবে একাধারে, 7 জন মিসকিনকে অথবা খাওয়াইতে হবে। যে মাসালা রয়েছে সেটার উপরেই আমল করতে হবে।